লোকসভা ভোট মিটতে না মিটতেই আবার ভোট। আগামী 10ই জুলাই পশ্চিমবঙ্গের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। এই প্রার্থী তালিকায় রয়েছে ভারী চমক। এই প্রার্থী তালিকায় মূলত পুরাতন বিজেপি নেতাকর্মীদের মধ্য থেকেই স্থান দেওয়া হয়েছে। সদ্য তৃণমূল বা অন্য কোনো দল থেকে আগত কোনো ব্যক্তি বা নেতাকে এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। কৌস্তব বাগচি, শঙ্কুদেব পাণ্ডা, রুদ্রনীল ঘোষ সহ অনেকের নাম বিজেপির প্রার্থী হিসাবে ভেসে উঠলেও বিজেপি এরকম কোনো ঝুঁকি নিতে চায়নি। এবার দেখুন ওই 4 কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা হয়েছেন। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আগে আসা যাক কোন 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে 10ই জুন। সেই 4টি কেন্দ্র হলো 1 রায়গঞ্জ, 2 রানাঘাট দক্ষিণ, 3 বাগদা এবং 4 মানিকতলা। প্রসঙ্গত উল্লেখ্য, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। তারা 21 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে শাসক দলে যোগদান করেন। তৃণমূল লোকসভায় তাদের প্রার্থী হিসাবে ঘোষণা করার পরই বিধায়ক পদ থেকে তারা ইস্তফা দেন। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে বিধায়ক শূন্য হয়ে পড়ে। অন্যদিকে সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘদিন। সেই জন্য আগামী 10ই জুলাই ওই 4 কেন্দ্রে হচ্ছে বিধানসভার উপনির্বাচন। এবার দেখুন ওই 4 কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হবেন কল্যাণ চৌবে ভট্টাচার্য। ইনি একজন প্রাক্তন ফুটবলার। বাগদায় প্রার্থী হচ্ছেন বিনয় কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জে বিজেপির প্রার্থী হচ্ছেন মানস কুমার ঘোষ। উল্লেখ্য যে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখানে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, সদ্য সংগঠিত হওয়া লোকসভা নির্বাচনে 400 পার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল বিজেপির এনডিএ, কিন্তু ফলাফলে ব্যাপক ধাক্কা খায় তারা। বাংলায় 35 আসনের ন্যূনতম লক্ষ্যমাত্রা নিয়ে এগোলেও 2019 সালে পাওয়া আসন সংখ্যাও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। 18 থেকে কমে আসে 12টি। সেই জায়গায় রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠেছিল। 29টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। এছাড়াও যে 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেখানেও জয়ী হয় সবুজ শিবির। আরেকটু বলে রাখি, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আগামী 10ই জুলাই এই 4টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। শেষ মনোনয়ন জমা দেওয়া যাবে 21শে জুন। স্ক্রুটিনি করার শেষ তারিখ 24শে জুন। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ 26শে জুন এবং ফলাফল জানা যাবে 13ই জুলাই। বিজেপির এই প্রার্থী তালিকা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এই তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।